নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। ইলিশ মাছ দিয়ে রেসিপির কোনো শেষ নেই, কিন্তু আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কি রান্না করব খুঁজে পাই না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে অনেক টেস্টি একটা তরকারি রান্না করে দেখাবো। আজকে তৈরি করছি ইলিশের মাথা দিয়ে কচু শাক। ইলিশের মাথা দিয়ে কচু শাক কিন্তু খুবই ট্রেডিশনাল একটা খাবার। এখানে আমি কচু শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কচু শাকটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে এবার কচু শাকটাকে ভাপিয়ে নেব। গ্যাসের আঁচটা হাই হিটে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট আমি কচু শাকটাকে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। আমি কচু শাকটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিব। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভাজা ইলিশ মাছের মাথাগুলো একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এখন আমি সেম পাত্রে ওই তেলের মধ্যে 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এখন এগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভাপিয়ে রাখা কচু শাকগুলো। এখন মশলাগুলোর সাথে কচু শাকটা ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি এখানে কচু শাক ভাপানোর সময়ও লবণ দিয়েছি, তাই আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন আবারও আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখানে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে অনেক সময় বলে থাকেন কচু শাক খেলে নাকি গলা চুলকায়, তাই এখানে আমি যাতে গলা না চুলকায় কয়েক টুকরো চালতা কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চালতার পরিবর্তে লেবুর রস কিংবা টমেটো দিতে পারেন। এখন ভালো করে মিক্স করে নিব আর কচু শাকটাকে ভালো করে থেতলিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে মিক্স করে নিব। মিডিয়াম আঁচে কচু শাকটাকে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এবার আমি আরেকটি পাত্রে কচু শাকটাকে সম্বাদ দিয়ে নিব। তাই এখানে আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে এরপর কচু শাকটা দিয়ে দিয়েছি। আমার কচু শাকটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আরও 5 মিনিটের মতো লো আঁচে রেখে রান্না করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। চুলা থেকে নামানোর আগে লবণটা চেক করে নেবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা অন্য কোনো মাছের মাথা দিয়ে হবে কি না। আমি আসলে এটা অন্য কোনো মাছের মাথা দিয়ে কখনো রান্না করিনি। সবসময় সবার থেকে শুনে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা হয়। তো আপনারা চাইলেও অন্য কোনো মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনারা নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন এই কচু শাকটা কতটা লোভনীয় হয়েছে। এটা দিয়ে 1 প্লেট গরম ভাত নিমিষে শেষ করা যাবে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং
আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। তো বন্ধুরা, যারা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেল অল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করলে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে নেক্সট টাইম আসবো।